তো গেটের সময় আমরা ইন্ডিয়া গেলাম, মেলা ঘুরে হবো থেকে আমরা এখন ইন্ডিয়া পার হইতেছি। পাইছে আমি দেখতাই না মানে মানে পোকাটিতে যদি পাতা আছে পাতাটি খাওয়া যায়, মানে পালাটা আলাদা করে তারপরে মিশন আছে নো গাইছে একটা বস্তু দেয়। হ্যাঁ এই যে এর মধ্যে পোকা সাইড দেয় বুঝছো, যে পাতা মাথা খায়, পাতা খায় বড় হয় তারপরে দেয় সব গাছের মধ্যে ধরে। এই যে কি গো হ্যাঁ তো ভাই দেখছি নাই কে কিছু ঘুরতাছি বলে জানা মনে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আমরা সকালের 8:30 আমি সবাই ঘুমিয়ে করলাম। দাদা পুরা ডাইকে নিয়ে ওটা খেলাইলো আমারে। তো দাদা বলবো মণিপুর যে বেরিয়েছে, মণিপুর না জানা দাদারে, দাদার পুরা জ্বর, তাও জ্বর সে নয় হতেছে না, তাও মণিপুর খেতেছে ওগুলো হয়তো জানি নাকি কাগজ নেবো বলে কাগজ বমিও নেই, ডাইকে উড়ে আলিছি। তো চলুন দাদার অল্প নিয়ে তারপর নিয়ে ফিরে গিয়ে ঘুরাই নিয়ে ফোন লাগবো পুরো। তো শুনুন না ঘর ফেলে যাবা গা চলুন দিয়েছি দাদা নিয়ে গিয়ে ঘুরাই। কত টাইম লাগবো? হ্যাঁ ফাইনালি মণিপুর আই করলাম। দাদা গেল উঠলে বাইতে কাগজটা নিয়ে কাগজটা নিয়ে এলে জামগা আর আমি চা খাবার দিলাম, আমার ছাড়া খাই। হয়েছে কি কোনটি ওইটা মোজাফর দোকানে আছে। তো 1 ঘন্টা বই থাকার পরে ফাইনালি দাদা আইলো, তখন দাদার বাড়িতে নিয়ে যাই, মানে কাগজ একটা নিয়ে এলো হয়েছে। তো ফাইনালি বাড়ি আই পেলাম। গাড়িটা করোটা নাকি গাড়িটা দুবাই মানে রোজ করবো না, এবারে গাড়ি ঘরে উড়াইতে দেয়। তো গাইছে আর তো দেখলানি আমি দাদার মণিপুর থেকে নিয়ে গাড়িটা ঘরে উড়াইছিলাম। গাড়িটা ঘরে উড়াইতে অল্প রেস্ট করে পরে আজান দিল, মানে জুম্মা আজকে শুক্রবার সব জুম্মার আজান দিল। তো আমি গোসল গেছিলাম জুম্মার নামাজ পড়বো। তো জুম্মার নামাজটা পড়ে এলাম। আর পুরা খিদা নাকছে, সকালে দেখলাম খালি রুটি খেয়েছি আর কিছু এখানে। তারপরে পুরো খিদা লাগিয়ে গেছে, কারণ খামার ভাতটা খাই, ভাত খাওয়ার পরে দিয়ে কোনো হানি করবার যায় না কি করি, মেলা দিন ধরে তো ঘোরা হইতেছে না, খালি সারাদিন বাইতে থাকি। তো দেখে ভাতটা খাইনি। হ্যাঁ তো আমি ভাত খাওয়ার এলাম, ভাত খেতেছি এলো মাছ আর তরকারি, মাছ দিয়ে আলু দিয়ে আর কি দেওয়ান রাখছে। তখন আগে ভাতটা খাই না। হ্যাঁ গাড়ি নেবে শিখাতে ছিল জয়পুর উগো বাইতে, দাদি আর মৌসুমি খেতে যাবো বলে। হ্যাঁ তো ফাইনালি ফুগ হইতে এলাম, মৌসুমির দাদি গেল, তো আমি যাই ঘোরাঘুরি করি তারপরে পাইছি জামকা। তো আমরা আইসি ফুগ হইতে দেখলেন তো আর পরে আইসি অল্প এই যে ক্যাম্পে, মানে ফার্ম নাকি একটা ক্যাম্প, SSB ক্যাম্প সরকারি সোম জেলা কি বা একটা আছে নতুন বাড়াইলাম আমি আর মকবুল। ফার্ম মজার জায়গা বলে কইলো, কি জায়গা বান কেমন জায়গা কোথাও স্পেশাল জায়গা একবারে কি আফিম খেতে কি খেত করছে দিশে পাইতেছি না, কি খেতে দি ভিডিও কলে কিছু করবো কি দেখি কি কয় মানুষ টানো আছে দেখ পাই মানুষ দেখলে গাড়ি ভাড়া নেই দেখাইতেছে নেবো ভালো দোকান করে আনতে ঠিক আছে না। তো আমরা এখন ফার্মের ভিতরে মানুষ টানো আছে দেখি কি কয় গাইলি ভাড়া নেই তোরা দেখাশোনা করে। এই না পোকার কের পোকার বলে গাছ না কি কইলো হ্যাঁ পোকা রেখে পোকা কোন পোকা রেখলাইনি পোকা রেখলাই না গাছ না গাছ হোতালা পোকা রেখে বলে গাছ খিলাই এইদিকে পাতা খিলাই না কি খিলাই এই যে দেখুন গাছ কোন দিকে তো সেই ফার্ম মিশিং টিশিং সব ইস্তে আছে ডাইরেক্ট ই করে খেলে
মানে এই যে গাছটি যে দেখতেছুন এই গাছটি বলে মানে কেসে না পোকা আছে একটা ছোটো ছোটো হ্যাঁ হুতা দেয় যে পোকাটি পোকারে হুতাটি পাতাটি খিলে পাতা খিলে হুতা দেয় যে হুতা জমা করে বেছে মানে ফ্যাক্টরিটা এটা এনে আছে এই যে মানে 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 পোকাটিতে যেটি পাতা আছে পাতাটি খাওয়া যায় মানে পালাটা আলাদা করে তারপরে মেশিন আছে নো মেশিনে ঘরের মধ্যে আছে মেশিন বলেছে দিছে হ্যাঁ হ্যাঁ মেশিন আছে মানে ওই ঘরের দিকে মানে হুতা তৈরি করে মানে পোকা পেলে কিন্তু পোকাটি আছে না পোকার দিয়ে হুতা তৈরি করে কিন্তু আনি ভালো করে দেখালে ভালো হইতো কিন্তু দেখাম না কেমনি কি বানাম ফার্স্ট আইলাম আজকে গাইছে একটা বস্তু দেয় হ্যাঁ এই যে এর মধ্যে পোকা সাইড দেয় বুঝছো এই যে পাতা মাথা খায় পাতা খায় বড় হয় তারপরেই দেয় সব গাছের মধ্যে দেখুন এই যে সব গাছের মধ্যে মানে পোকা থাকবার দিছে বাহা বানিয়েছে পোকা গাছের মধ্যে লাগাই দিছে আর দেখুন পুরা আমরা ঘানে জঙ্গলের মধ্যে আই পড়ছি হ্যাঁ গাছটি মজার এক সাইজের সব গাছ ঘানে জঙ্গলে দেখুন একদম মজার গাছ জায়গাটা কি মজা এটা কি এটা মানে অ্যাকচুয়ালি এটা কি মানে থাকতেছে পোকা মানে সামনে একটা পোকার ফ্যাক্টরি আই থিঙ্ক পোকার সব তৈরি করে এই মানে পোকাই হয়েছে গাছ তারপর আবার গাছ কাটে দেয় আবার পালা গাছ মানে হলো মেন এইটা এলো মানে পোকা তৈরি করে নি পোকা দেয়া তো গাছটি মজা লাগছে দেখুন মজা লাগছে হ্যাঁ গাছটা দেখি আমরা রেডি হইব পালে অল্প ঘোরাঘুরি করলাম অল্প ঘোরাঘুরি হইলো তো আমরা জামি গিয়ে বাচ্চা নাকি জায়গা বাচ্চা জান থেকে আঙু বাচ্চা জানাবো গা এনে অল্প ঘুরাই গেলাম ভালো লাগলো ভালো ফার্মটা ভালোই আছে আঙুর একটা ফার্ম আছে অন্যতম একদিন তেমনই আঙু বম্বরে এনে একদিন গেলে ভালো লাগবে একদিন আরে এই গাছটা দেখুন গাছটা ভালো লাগছে না তো গেটের সময় আমরা ইন্ডিয়া গেলাম মেলা ঘুরে হবো থেকে আমরা এখন ইন্ডিয়া পার হইতেছি মানে গেট দিয়ে দেখি পারে এমনি কি দাও খারা না আমি দেখি শর্টকাট গেলাম গা এনে ধর এটা ধর ওটা ধর নেবো না আথরা আমি ধর নেবো না তুই পাইছে আমি দেখতাই না দেখে লাইলাম গাইস ফাইনালি নাই হলাম শর্টকাটাই করলাম হেন তেমনি মেলা ঘোরা হইতো তখন গাড়িটা হেন আছে গাড়িটা অঙ্গ গাড়িটা নিয়ে যাই হেন বড়ি শেষ সব সাবা ও তেঁতুল গাছ নাকি ওটা কি গাছ ওটা কি গাছ ওটা কি গাছ নাকি ওটা কি গাছ ওটা তেজপারি গাছ এই তেজপারি গাছ তেজপারি ধরছে ওরা ইনাদে কি বানায় কোনছে গুটকা বানায় কারণ মানে গুটকা শিকড় গুটকা আর তুমি সিগনেচার ইনা বানায় বুঝছো এই সে তো এই যাঙ্গ বাইকটা নিয়ে গোসলেন বাইতে যাই আমরা বাড়ি পেলাম অল্প রেস্ট করে অল্প জায়গা বাইতে চলাম অল্প চিরাই নাকি কি গো হ্যাঁ তো আইতাইছি নাই কে কিছু নু আর কিছু না জানাবো না সো যাবা না কোন তোরা ঘুরতাস ঘুরতাছি বলে হবে তুই তো দেরি দিকে যান না জানাবো না জিরে নেই জিরেছি বাড়ি বল তো ফাইনালি বাড়ি পেলাম তো গাড়িটা করে রেখে দেই আর আজকের ব্লগটা নিয়ে শেষ করি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ব্লগে আজকে নতুন থাকবেন এনারা আল্লাহ হাসি বলে কামি নাই হ্যাঁ হাসি মারি দে না এ হাসি মারি দে হাসি বলে কিছু কর না এ হাসি বলে কিছু না কে দেখি না হাসি বলে একটা মারিতে দূর দে গন্ধি ছিল এ হাসি বলে কিছু না
এ হাসি বলে কামি নাই হাসি বলে হরাতে বাইর কাজ